রাজধানীর পাশে শিল্পনগরী নারায়ণগঞ্জ। এ জেলা এখন যেন এক আতঙ্কের জনপদ। একের পর এক চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, অপহরণ ও খুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। বিশেষ করে রূপগঞ্জ উপজেলায় গত কয়েক মাসে প্রবাসী ও ব্যবসায়ীদের বাড়িতে একাধিক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এর সঙ্গে ভয়াবহভাবে যুক্ত হয়েছে মাদকের বিস্তার। পুলিশ ও র্যাব অপরাধীদের গ্রেপ্তার করলেও কিছুতেই থামছে না অপরাধ। উল্টো সাধারণ মানুষের পাশাপাশি র্যাব, পুলিশও সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। গত আড়াই মাসে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর 5 বার হামলার ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠেছে, জনগণের নিরাপত্তার দায়িত্বে যারা, তারাই যদি হামলা শিকার হন তবে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? জেলায় অপরাধের এই মহোৎসবে জনমনে বিরাজ করছে তীব্র আতঙ্ক। গত 2 মাসে জেলার রূপগঞ্জ ও 2500 সহ বিভিন্ন এলাকায় অন্তত 12টি ডাকাতি ও 13টি দস্যুতার ঘটনা ঘটেছে। গত 25 এপ্রিল রূপগঞ্জের দড়িকান্দিতে এক প্রবাসীর বাড়িতে 12 থেকে 15 জনের ডাকাত দল অস্ত্রের মুখে 27 লাখ টাকা ও বৈদেশিক মুদ্রা লুট করে নেয়। এর আগে 14 এপ্রিল মধুখালীতে এক জমি ব্যবসায়ীর বাড়িতে এবং 12 এপ্রিল একই গ্রামে আরও একটি ডাকাতির ঘটনা ঘটে। শুধু ডাকাতিই নয়, রাজনৈতিক ও গোষ্ঠীগত সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হচ্ছে এই জনপদ। গত 11 মে কায়েতপাড়ার বরুণা এলাকায় সামান্য অটোরিকশার সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে 15 জন আহত হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা হলেও এখনও অপরাধীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। অপরাধীদের বেপরোয়া ভাব এমন পর্যায়ে পৌঁছেছে যে মে মাসে এক যুবকের মরদেহ গোয়াল ঘরে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। এখানেই শেষ নয়। গত 5 মে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশের 25 সদস্যের একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন হামলা শিকার হন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ সকল পুলিশ সদস্য। ছিনিয়ে নিয়ে যায় চনপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম সহ তার সহযোগীদের। মাদক ব্যবসায়ী ও ডাকাতদের হাতে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি থাকায় র্যাব, পুলিশও তাদের ধরতে গিয়ে জখম হচ্ছে। তাই এই ভয়াবহ অবস্থা মোকাবেলায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের অব্যাহত অভিযান চলছে বলে জানান র্যাব 11-র অধিনায়ক। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমাদের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে এবং আমরা এটা কন্টিনিউ করব। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল বাড়ানো হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। আমাদের প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। তাছাড়া আমাদের গত 3 দিন আগ থেকে আমাদের বিশেষ অভিযান চলছে সারা দেশে। এই বিশেষ অভিযানের পার্ট হিসেবে আমরা কিন্তু অভিযান করে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি প্রশাসনের জন্য এখন পাহাড় সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখনই কঠোর ব্যবস্থা নিতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন।